আমি মাত্র বোধহয় ৭ দিন কি ৮ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। ওদের সাথে আমার আলাপ হয়েছে। খুব ডিটেইল আলাপ হয়েছে। আমি আমার পরিকল্পনাটাও বলেছিলাম। এবং পুলিশকে যখন অ্যাড্রেস করি, যখন তাদেরকে বের করি, তার আগে একটা কথা বলেছিলাম যে দানবিক পুলিশ থেকে আমি মানবিক পুলিশ বানাবার চেষ্টা করব। এবং তারা আমার সাথে দারুণ ইন্টারেক্ট করেছে, তাদের প্রবলেমগুলো ইন্টারেক্ট করেছে। তারা আমাকে 11 দফা একটা 13 দফা, ইয়েস 13 দফার ডিমান্ড দিয়েছে। তার বেশিরভাগের সঙ্গে বলছি আমি ওই তোমাদের দাবির সাথে আমি একমত। কারণ আমিও ওইগুলো অনেক কিছু, বিশেষ করে পুলিশ কমিশনের ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ়। যদি আমার কিছু করার থাকে তাহলে আমি পুলিশ কমিশন করব। কিন্তু পুলিশ কমিশন অনেকে করতে দিতে চায় না, তার কারণ আপনারা ভালো করে জানেন। এবং এটা করতে গেলে যিনি দায়িত্বে আছেন, সরফরাজ হোসেন বোধহয় ওনার নাম, আমি চেষ্টা করবো ওনার সাথে আগ বাড়িয়ে কথা বলতে। কারণ আমাদের দেশের পুলিশকে মানবাধিকার যদি বলেন, আমাদের দেশের পুলিশকে দিয়ে শুরু হয় মানবাধিকার লঙ্ঘন। এবং আমার মনে আছে, জিল্লু এখানে বসে আছেন, আমি লাস্ট যখন টক শো করি, এই তখন ছাত্র আন্দোলন একদম তুঙ্গে, মারা যাচ্ছে একদম ঝাঁকে ঝাঁকে। তখন আমি খুব চোখ ভাষায় ওনাকে বলছিলাম যে আমি যখন দেখি এই পুলিশের কর্মকাণ্ড, আমার কাছে মনে হয় না এরা আমাদের দেশের পুলিশ। উনি উইটনেস আছেন এখানে, রেকর্ডেড আছে। আমি কথা বলতে পারছিলাম না। আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে? আমি বারবার বলেছি যে এ আমাদের দেশি পুলিশ নয়। এমনকি ব্লক কি হচ্ছিল, ব্লক রেড, এটা আমি কাশ্মীরের ব্যাপারে শুনেছিলাম। ইট কেম ফ্রম দেয়ার, ব্লক রেড। আমি এর আগে কিন্তু পুলিশের মুখে শুনিনি। আমি বলেছিলাম যে why riot police was given 7.62 39 টাইপ, মানে এটা একটা সাংঘাতিক মরণাস্ত্র, যেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউজ হয়। এটা এটা আমি বলেছিলাম কোন সময় থেকে এটা কে দিয়েছে, এটাও ইনভেস্টিগেশন করা দরকার। কেন দিয়েছে? পুলিশের হাতে তো এই ধরনের অস্ত্র থাকার কথা না। এবং পুলিশকে যখন এই কথা বললাম, তারাই নিজেরাই প্রায় একবার বিমর্ষ হয়ে গেল এই ব্যাপারে। আমি বলেছিলাম যে পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা লোকের হাতে গেল, এটা একটা বড় ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমার কাছে ভিডিও আছে, আমার অফিসার মানে আমাদের অনেকের কাছে সেই ভিডিও আছে, বিশেষ করে লুঙ্গি পরে, গেঞ্জি পরে 7.62 রাইফেল নিয়ে দেওয়ার ইন অ্যাকশন। এরা কারা? যে মানবাধিকার কথা লিটন সাহেব আছেন, মনিরা খান আছেন, আমি আশা করি এগুলো নোট করবেন। কারণ এখন আমি এসব বিষয় নিয়ে তদন্ত করব বলেছি, কিন্তু করার মতো জায়গায় আমি নেই, তবুও চেষ্টা করব।